মিষ্টি আর দেখতে বোঝা যাচ্ছে খুব লক্ষ্মীও। আমার একটা মাত্র ভীষণ আদরের আপা। তোমার সিভি দেখলাম, রেজাল্ট তো খুবই ভালো, ইনশাল্লাহ ক্যারিয়ার খুব ভালো হবে। আমার পিয়াল জীবনে একটা প্রেম পর্যন্ত করেনি। মা, তোমরা দুজন একটু আলাদা কথা বলো, তোমাদেরও তো অনেক কোশ্চেন থাকতে পারে। কথা নেই বার্তা নেই, আমরা দুজন দুজনকে চিনি না জানি না, অথচ আমাদেরকে আলাদা করে দিল কথা বলতে। নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আমার পছন্দের রং কি, পছন্দের খাবার কি, কি ফুল পছন্দ, কোথায়। আমি তো বললামই আমার কাছে এই মেয়েটার পারফেক্ট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পিয়ালের সাথে একদম খুব ভালো মানাবে। তোমরা যখন সবাই মিলে পছন্দ করেছো, ফোন করে জানিয়ে দাও আমরা বিয়েতে রাজি। আপনি কাঁদছেন? আমি আমি রুমিয়ার সাথে কি আপনি অস্বস্তি ফিল করছেন? আমি কি চলে যাব? আমি আমার পরিবারের চাপেই এই বিয়েটা করতে বাধ্য। আমি মন থেকে মেনে নিতে পারছি না। আপনার কাছে সবকিছু সহজ মনে হচ্ছে, আমার কাছে মোটেও সহজ মনে হচ্ছে না। যাকে আপনি এতটা ভালোবাসেন তাকে ফোন দিন। বাবা মা তো ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। আপনি গিয়ে নাস্তা করে অফিসে চলে যেতে পারেন, আমার আসলে খেতে ইচ্ছে করছে না। আপনার অতীত সম্পর্কের কথা আপনি কাইন্ডলি আর পরিবারের কাউকে জানাবেন না। তার প্রতি ওদের ভালোবাসায় কোনো কমতি আসুক। একটা কথা কনফিউজ করতে চাই, তা বলতে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমার পরিবারের চাপে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করতে বাধ্য হই। এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। এর আগে হাজারটা ছেলের সাথে রিলেশন থাকতে পারে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমার বেঁচে শুনে আমার ছেলের জীবনটাই কেন খেতে হলো? ও খোঁজে খোঁজে ঘুরে বেড়াবি, ঘুরে তার বয়ফ্রেন্ডকে খুঁজে তার হাতে তুলে দিয়ে আয় যা। যেটুকু সুখ শান্তি ছিল সব তো শেষ। এখন আমার ছেলেটার জীবনও ধ্বংস হয়ে যাবে। আমার তো কিছুই শিখায় নাই তোমাকে। প্রেম করেছে আরেকজনের সঙ্গে আর বিয়ে করেছে আমার ছেলেকে, আমার ছেলের জীবনটা শেষ। এটাই শিখিয়েছে বাপ মা। এরকম চলতে থাকলে কিন্তু আমি এই বাড়িতে থাকতে পারবো না। আপনি কিছু একটা করেন। তুইও তোর বউয়ের পক্ষই নিবি? হ্যাঁ, চাটা আসলেই ভালো হয়েছে। মিয়ান সাহেব কেমন আছেন? সামিয়ার যে আগে অ্যাফেয়ার ছিল এটা তো নিশ্চয়ই আপনারা জানতেন, তাই না? আমি ভুল করেছি, আপনি আমাকে কথা শোনাতে পারেন। আপনি আমার বাবা মাকে কেন কথা শোনাচ্ছেন? বেয়াদবের মতো কথা বলছিস কেন? তোকে কি আমরা এটা শিখাইছি? আমাদের উচিত ছিল সবকিছু খোঁজ খবর নিয়ে তারপর বিয়েটা করানো। মানুষের চেহারা দেখে তো আসলে কিছু বোঝাই যায় না। আমার মা বাবা এসেছিল আপনাদের বাসায়, আর আপনার পরিবারের সবাই মিলে যা তা বলে আমার মা বাবাকে অপমান করেছে, তাদেরকে ছোট করেছে। আমি তো আর এগুলো মেনে নিব না। প্রতিনিয়ত এরকম ঝামেলা হওয়ার চাইতে স্বামী আর আমার আলাদা হয়ে যাওয়া সকল কার্যক্রম শেষ হয়ে যায়। এভাবে আসলে অশান্তি করে একসাথে থাকার চাইতে আলাদা হয়ে যাওয়া ওইভাবে। বউয়ের সব কথা শুনবেন। বউ উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন, তাহলে দেখবেন বউয়ের বেশি বেশি ভালোবাসা পাবেন। আমি যেমন শার্টের বাটন ভালো সেলাই করতে পারি, তেমনি হৃদয়টা ছিঁড়েও ভালোভাবে সেলাই করতে পারি। তোমার আব্বার সাথে আমার কলেজ লাইফ থেকে কিন্তু প্রেম ছিল। কি বলেন মা? আপনিও প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ। কোনো কথা হচ্ছে না কেন? আজকে আপনার বউ আপনার উপর অভিমান করেছে, এখন তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আপনাকে আমি আজকে অনেকবার কল দিয়েছিলাম, আপনি একটা কলও রিসিভ করেননি, কল ব্যাক করারও প্রয়োজন মনে করেননি। সরি প্লিজ। এভাবে বউকে সরি বলবেন, তাহলে বউ অনেক খুশি হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, বউরা সবসময় ভালোবাসা চায়। আগামীকাল আমাদের 1 মাস শেষ হচ্ছে। কিভাবে যে একটা মাস কেটে গেল বুঝতেই পারিনি। এই 1 মাসে আমি বুঝতে পেরেছি আপনি কত ভালো একজন মানুষ। ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি। আপনি সাইন করলে এই সব ফর্মালিটিস শেষ হবে। দেখুন সব ঠিক আছে কিনা। আমি তোমাকে একদম মিস করবো না, তুমি কখনোই আমাদের বাসায় এসো না। চাচি, আপনারা কেমন মানুষ বলেন তো? আপনাদের ঘরের বউ এভাবে চলে যাচ্ছে আর আপনারা তাকে একবার আটকাবেন না? আমি যদি চলে যেতাম, কার হাতে মজা মজা রান্না আপনি খেতেন? আর চাচি, আমি যদি চলে যেতাম, রান্নাঘরে কার সাথে তো গল্প করতেন আপনি? আপনার ছেলের বউ চলে যাচ্ছে বাসা ছেড়ে, আপনি তাকে বললেন সেজন্য এই বাসা না আসে। আমি যদি বাসা কখনো না আসি, আপনি কার সাথে গল্প করবেন? আপনি যে ছোটবেলায় তো প্রেম করতেন, সেই গল্প কাকে শোনাবেন? আর কি একটা ফালতু কাগজ হাতে ধরাই দিচ্ছেন, তারপর সাইন করে। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না।